নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:45। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একটুখানি দীপকের সাথে বাইরে যাওয়ার আছে। ওই কালকে যেহেতু দাদার কাজ, তো মা কিছু জামা কাপড় নিয়ে যাবে। তো মা তো একা কোথাও যেতে পারে না, ওই জন্য আমি ভাবলাম দীপকের সাথে গিয়ে কিনে মার কাছে দিয়ে আসবো, মা তাহলে কালকে যেতে পারবে। তো চলো দিনটা শুরু করা যাক। এখন যাবো না, এই 10টার দিকে বেরোবো। সকাল গেলে কি হয়, দোকান ফাঁকা থাকে, অসুবিধা হয় না। আর বিকালের দিকে গেলে প্রচণ্ড ভিড় থাকে, আর দীপকেরও সময় হয় না। সকালে দীপকেরও দোকানের চাপটা কম থাকে, একদম সকাল সকাল, এই জন্যই সকালে যাওয়া। তো আমার চাটা হয়ে গেছে, চাটা খাই, কিছু কাজ এগিয়ে রেখে তারপর যাব। এখনই যা রোদ উঠেছে না, বাপরে বাপ, বিশাল রোদ দেখো। বেরিয়ে পড়েছি, তাতান এখনো ওঠেনি, তো আমরা বেরিয়ে পড়েছি। দেখি দীপক কতক্ষণে আসে, বললো একটুখানি হেঁটে হেঁটে যেতে। বাহ, কত রোদ! তো সব কিছু কিনে দীপকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। দীপক ওই বাড়ি দিয়ে আসবে সব। এখন বাড়ি যাচ্ছি। কচুরি নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। জামা কাপড় মেলে দিয়েছি, চল এবার নিচে যাই। বাড়ি এসে দেখি তাতান এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওটার টাইম হয়ে এসছে, এখন 10:35 বাজে। গেছি 10টা বাজতে, ওই 10:45 নাগাদ গেছি, দেখি দোকান সবে খুলছে, তখনই কিনে চলে এলাম। তো তাতান ঘুম থেকে উঠে যাওয়ার পর বিছানাপত্র সমস্ত কিছু আমি আগেই তুলি। তাতান যখন ঘুমায়, যেহেতু সারা রাত এসি চলে, তাই জন্য জানলাটা আমি দিয়েই রাখি অনেকক্ষণ। তাতান যখন ঘুম থেকে ওঠে তার কিছুক্ষণ আগেই জানলাটা খুলে দিই। কিন্তু আজকে যেহেতু আমি ছিলাম না, তাই জানলাটা আর খুলিনি, এসে খুলেছি। আর তাতান উঠেছে, একটু আগেই উঠলো। এবার আমি বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে গাছে জল টল দিয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরে মাকে বলেছিলাম, মা একটু আলু পেঁয়াজটা কেটে রেখো, আজকে বেশি কিছু তো রান্না না, তো ওই রান্নাগুলো করব, তুমি যদি একটু সবজিটা কেটে রাখো তাহলে সুবিধা হয়। তাই জন্য মা কেটে রেখেছে। তো চলো দেখি কাজবাজগুলো সব সারি। কচুরি ঠান্ডাও হয়ে গেছে, আজকে সকালে ব্রেকফাস্টে কচুরি। চলো খেয়ে নিই। তো এখানে আলু কাটা আছে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সবই কাটা হয়ে গেছে। আলুটা ভাপিয়ে নিয়েছি, এখানে তেল গরম করতে বসিয়েছি। আর এই যে মাছ ছিল সেদিনকে, সেই মাছটাই আজকে রান্না করব, মাছের ঝাল করব। আর এখানে যে মাছের ডিম, অনেকটাই বাবা ডিম এনেছিল, তো সেই ডিমটা রেখে দিয়েছিলাম, রান্না হয়নি, আজকে সে ডিমের তরকারি করব। তো এই ডিমের মধ্যে একটু বেসন নুন হলুদ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একটুও জল দিচ্ছি না, জল দিতেও লাগে না। তো এটাকে ভালো করে, আমি খাবার সোডা দিচ্ছি না, কারণ খাবার সোডা দিলে ফোলে জানি, কিন্তু আজকে আমি আর দিচ্ছি না। তো এটাকে বেসনের সাথে ভালো করে চটকে মাখছি, তারপর এটাকে গোল গোল করে পাকিয়ে বড়া করব। তো এগুলোকে তেল আমার গরম হয়েই এসছে, এগুলো তেলে ছেড়ে দিই।
এর মশলা কিছুই লাগে না। তো বড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার এখানে মাছের ঝালটা করবো আর কি। তো সব কিছুতে আজকে দুটো কড়াই নিয়েই রান্নাটা করছি, দেরি হয়ে গেছে বলে। আর আমার সুবিধাও হয়, তাড়াতাড়িও হয়ে যায়। আর যেহেতু দুটো রান্নারই একই মশলা, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না। ধনে, জিরে, আদা, লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ এটারই পেস্ট করে দিয়েছি মাছের ঝালে। দুদিকে দুটো কড়াই করছি, তো মশলা যেহেতু এখানে সব কিছুই দেওয়া হয়ে যাচ্ছে, তাই জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্যই আর কি বসানো। তো এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে এবার এর মধ্যে ওই সেম মশলাটাই দিয়ে দিলাম। আর এদিকে ওই মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই বড়া আর মাছ হলেই হয়ে যাবে। আজকে এত গরম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাইরে যেমন রোদের তাপ, তার থেকেও বেশি তাপ যেন মনে হচ্ছিলো রান্নাঘরে। প্রচণ্ড গরম লাগছিল। আর একটুও হাওয়া বাতাস আমাদের বাড়িতে খেলে না, তো হাওয়া ঢুকতেই পারে না। আমাদের বাড়ির সামনের দিকটা, সামনের প্রাণটা পুরোটাই দেয়াল, তাই জন্য হাওয়া একটুও ঢুকতে চায় না। প্রচণ্ড গরম লাগছিল। রান্নাঘরে না ঢুকতে ইচ্ছা করে না, এই গরমে এত কষ্ট হয়। তো এদিকে জল টল সব ভরা হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, তাক টাক সব মোছা হয়ে গেছে আমার। আর বোতলে সব জল ভরাও হয়ে গেছে। আর এদিকে রান্না হয়েছে এই যে ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ তাতানের। এখানে মাছের ঝাল করেছি। আর এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া, আলু দিয়ে তরকারি। দারুণ হয়েছে এটা খেতে, আমি টেস্ট করেছিলাম। আর এই বেসিন টেসিনও আমি রেগুলার মুছে নিই, মানে মেজে ঘষে নিই, যেরকম বাসন মাজে সেরকমই আমি এটাকে স্কচব্রাইট দিয়ে মেজে নিই। বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ঘর দুয়ার আমার সব মোছা হয়ে গেছে। এবার তাতানকে খাওয়াবো, তাতানকে স্নানও করিয়ে দিয়েছি। কটা বাজে এখন দেখি ঘড়িতে, 1:30 বাজে। তো চলো তাতানকে খাইয়ে দিই, তারপর স্নানে যাব। তো আজকে এখানে দুপুরে খাবার নিয়ে নিয়েছি। এখানে মাছের ঝাল নিয়েছি আর বড়ার তরকারি নিয়ে নিয়েছি। একটুখানি ভাত নিয়েছি, খেতে ইচ্ছা করছে না। 4:30 বাজে, খাওয়ার ইচ্ছাটুকুও নেই। তো এই জাস্ট খেয়ে উঠলাম, এখন ঘড়িতে তোমার 4:45 বাজে। শরীর দিচ্ছিল না, মানে খেতে ইচ্ছা করছিল না। শুয়েছিলাম, তাতানকে ঘুম পাড়ালাম, তারপরে খেলাম। ইচ্ছেই করছিল না। ওই বেলা করে কচুরি খেয়েছি, এই জন্য আর ইচ্ছা করেনি। তো চলো একটু শুই, তারপর এডিটিং করব। এডিটিং করতে করতে যদি ঘুম এসে যায় তো ঘুমাবো। তো সন্ধ্যেবেলা চাটা খেয়েছি। চাটা খাওয়ার আগে প্রেশারটা মেপেছিলাম, মানে পিছনে মাথা ঘাড় পুরো ব্যথা করছিল আমার। তো মেপেছি প্রেশার, তো দেখলাম উপরেরটা 153 আর নিচেরটা 102। তো বিপিটা বেড়ে গেছে আমার। প্রচণ্ড শরীর খারাপ করছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে। তো আর পাচ্ছিলাম না। তো এখন বসেছিলাম এতক্ষণ এই ঘরে। তো এবার মনে হচ্ছে একটু শুলে আর কি বাঁচি, মানে একটু যদি ঘুম হয় তাহলে খুব ভালো হয়। রাতে আর কিছু খাবো না। এখন ঘড়িতে তোমার 8টা বাজে। তো তাতানকে নিয়েই রয়েছি। দেখি, আমি আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না। তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না। তো চলো, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো থেকো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।